হ্যালো, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? তো আমাদের আগের ভিডিওতে আমরা বলছিলাম যে তোমাদের গ্রামার পার্টের সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব, তোমাদের এটা সম্পূর্ণভাবে শেষ করে দেব, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন শেখার আগে তোমাদের অনেক কিছু নিয়ে আগে জানা থাকা দরকার। যে প্রথমত হচ্ছে ট্যাগ কোশ্চেন শিখতে গেলে তোমার অবশ্যই অক্সিলারি ভার্বটা জানা থাকা দরকার, ঠিক আছে? তো অক্সিলারি ভার্ব আশা করি তোমরা সবাই জানো যে অ্যাম, ইজ, আর ইত্যাদি এগুলা, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব সর্বোচ্চ হচ্ছে 25টা, এটার বেশি আর নাই। তো তোমরা এগুলো সবগুলো নিজে থেকে শিখে নেবা, ঠিক আছে? এরপরে আসো ট্যাগ কোশ্চেন মানেটা কি। ট্যাগ কোশ্চেন মানে আগে কি সেটা তোমাকে জানতে হবে। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে ট্যাগ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। মানে হচ্ছে এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ রিডিং এ বুক। এখানে তোমার এটার পিছনে, সেন্টেন্সটার পিছনে তোমাকে একটা প্রশ্ন জুড়ে দিতে হবে। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো কিভাবে করবা? এটা করার জন্য প্রথমে তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্বটা, ঠিক আছে? এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমার সাবজেক্টটা, ঠিক আছে? এটাই, এই দুইটা ভালোভাবে খেয়াল করতে হবে। ও আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, ঠিক আছে? যেমন এখানে হি ইজ রিডিং এ বুক, এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমাদের যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যে অক্সিলারি ভার্ব আছে কিনা, সাবজেক্ট কি আছে, কোন ফর্মে আছে, এবং তোমাদের নেগেটিভ ওয়ার্ডটা আছে কিনা, ঠিক আছে? তো প্রথমে আমরা এটার উত্তর করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে যাব, ঠিক আছে? অক্সিলারি ভার্বটা নিয়ে যাওয়ার পরে যদি সেন্টেন্সে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড না থাকে, তাহলে আমরা এখানে নট বসাতে হবে, ইজেন্ট, ইজেন্ট। ওকে, তারপরে হচ্ছে তোমার যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা ডিরেক্টলি গিয়ে তোমার এখানে অবজেক্টের মতো হয়ে যাবে, ঠিক আছে? তো যেমন আমরা এখানে লিখবো হি। ওকে, তাহলে এখানে উত্তরটা হয়ে গেছে যে ইজেন্ট হি, ইজেন্ট হি, হি ইজ রিডিং এ বুক। ইজেন্ট হি, সে কি করে না? ওকে, এরপরে হচ্ছে ভার্ব না থাকলে কি করবা? ভার্ব না থাকলে, যখন ধরো আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি যে রাকিব প্লে ক্রিকেট, তো এই ক্ষেত্রে কোনো ভার্ব আছে? এখানে যেহেতু ভার্ব নাই, তাহলে ভার্ব না থাকলে আমরা কি করব, ঠিক আছে? তো এটা জানতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে যে ভার্ব না থাকলে তোমার তিনটা ফর্ম আছে, ডু, ডিড, আর হচ্ছে ডাজ। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে এই তিনটা বসবে যখন তোমার ভার্ব না থাকবে। ভার্ব না থাকবে মানে হচ্ছে অক্সিলারি ভার্ব যখন না থাকবে, তখন এই তিনটা তোমাদের বসাতে হবে, ঠিক আছে? এরপরে আসি, এটা একটু পরে বুঝাই দিচ্ছি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝাই দিই, ট্যাগ কোশ্চেন সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে লেটস অথবা লেট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, ঠিক আছে? লেটস বা লেট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে তোমরা কি করবা? লেটস দিয়ে শুরু হলে তোমরা সেন্টেন্সের শেষে যায় শুধু শ্যালো লিখে দিবা, ঠিক আছে? আর লেট দিয়ে শুরু হলে উইল ইউ। ওকে, এরপরে আসি আমরা ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ সেটার কোনটা কোন ক্ষেত্রে বসাবো, ঠিক আছে? এটা হচ্ছে ডু, যেটা কি করবা সেটা হচ্ছে তোমার যখন বি1 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সরি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তখন সেক্ষেত্রে তোমরা ডু বসাবা। আর যখন ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে, তখন তোমরা ডিড বসাবা। এটা হচ্ছে ডুর জন্য, আর এটা হচ্ছে ডিডের জন্য। আর বি3 যেটা, আর হচ্ছে ডাজ, ডাজ কখন বসাবা? ডাজ বসানোর জন্য তোমাদেরকে দেখতে হবে যে মেন ভার্বের শেষে, যেমন এটা একটা মেন ভার্ব, ঠিক আছে? এই মেন ভার্বের শেষে, ওকে, তো ডাজ বসানোর সময় তোমরা কি করবা? ডাজ বসানোর সময় খেয়াল রাখবা যে মেন ভার্বের শেষে, মেন ভার্ব এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? রিড, রিডটা হচ্ছে মেন ভার্ব। তো এখানের মেন ভার্বের শেষে যদি এস বা ইএস থাকতো, তখন আমরা এখানে ডাজ বসাই দিব, ঠিক আছে? যদি মেন ভার্বটা শেষে আইএনজি না থেকে, যদি এখানে তোমার কি থাকতো, এখানে অক্সিলারি ভার্বটা না থাকতো এবং এখানে আইএনজি না থেকে যদি এস বা ইএস থাকতো, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এখানে যে কি বসাবো? ডাজ বসাবো, ঠিক আছে? ডাজের পরে এখানে আমরা কি বসাবো? নট। নট বসানোর পরে এখানে সাবজেক্টটা কমপ্লিটলি এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসি, এখানে যদি সাবজেক্ট তোমার কি হয়, যদি সাবজেক্টটা তোমার হয় নাম,
কারণ নাম হয়, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? ধরো আমি এখানে লিখলাম অমিত, সেই ক্ষেত্রে কি করতে হবে? ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কি ডিরেক্ট গিয়ে নামটা বসে যাবে? এই যে আমি এই জায়গায় অমিত লিখছি, তো অমিতের পরিবর্তে এই জায়গায় কি হবে? এখানে অমিতের পরিবর্তে হি হবে। কেন? অমিত একটা নাম। ঠিক আছে, তো আমরা জানি যে নাউনের বিপরীতে আমরা অনেক সময় প্রোনাউনটা বসাতে পারি। তো এখানে নাউন হচ্ছে অমিত, তো অমিতের প্রোনাউনটা কি? অমিতের প্রোনাউনটা হচ্ছে হি। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখানে হি বসাবো। আর হচ্ছে যখন এখানে অমিতের জায়গায় আমি একটা মেয়ের নাম লিখবো, তখন সেক্ষেত্রে হি না বসে সি বসবে। ওকে, তোমরা বুঝছো এই জিনিসটা? ট্যাগ কোশ্চেনে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল এগুলাই। এই কয়েকটা রুল শিখলে তোমাদের ট্যাগ কোশ্চেনটা অনেক ভালোভাবে তোমরা লিখতে পারবা, আর এগুলোর মধ্যে তোমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, তো আমরা আরেকবার জিনিসটা সম্পূর্ণ বিষয়টাকে আরেকবার আমরা ভালো করে দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন এখানে অমিত ইজ রিডিং এ বুক। ওকে, এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সটাকে তোমার কি করতে হবে? ট্যাগ কোশ্চেনে পরিবর্তন করতে হবে। তো ট্যাগ কোশ্চেনে পরিবর্তন করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের অ্যাক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অ্যাক্সিলারি ভার্বটা থাকে তাহলে অবশ্যই অ্যাক্সিলারি ভার্বটা এখানে চলে যাবে। এখানে ইজ না থেকে যদি ওয়াজ থাকে বা হ্যাজ থাকে বা যে কোনো ধরনের তোমার অ্যাক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা সরাসরি এখানে চলে যাবে। এরপর দেখতে হবে সেন্টেন্সটা নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তাহলে তোমার এখানে নট বসানোর দরকার নাই। ঠিক আছে, আর যদি নেগেটিভ না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। ওকে, এরপর হচ্ছে তোমাকে দেখতে হবে যে তোমার সাবজেক্টটা কোন ফর্মে আছে, সাবজেক্টটা কোথায় আছে, কোন ফর্মে আছে, এটা কি কোনো নামে আছে কিনা। যদি কোনো নামে থাকে তাহলে অবশ্যই এখানে গিয়ে সেটা নাউন থেকে প্রোনাউনে চলে যাবে। ঠিক আছে, নাউনের পরিবর্তে প্রোনাউনে এটা চলে যাবে, পরিবর্তন হবে। এরপর হচ্ছে যদি নাউন বা প্রোনাউনের দুইটার একটাও না থাকে, সেই ক্ষেত্রে ধরো তোমার ইট থাকে। ঠিক আছে, ইট না থাকে, ইট থাকে, এবং ধরো ইটের জায়গায় অন্য অনেক ধরনের ইয়ে আছে যেগুলা দিয়ে সাবজেক্ট শুরু হয়। ঠিক আছে, তো সাবজেক্টের অনেকগুলা তোমার বেসিস আছে, তো সেখান থেকে ওই ক্ষেত্রে বা ধরো তোমার যদি এটা প্লুরালের ক্ষেত্রে হয়, প্লুরাল দে থাকে। ওকে, এখানে দে আছে, ধরো এখানে অমিতের জায়গায় দে আছে, তো দে থাকলে কি করতে হবে? দে থাকলে তোমাকে অবশ্যই দেটা এখানে সম্পূর্ণভাবে চলে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লেটস অথবা লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন তোমরা কি করবা? লেটস দিয়ে শুরু হলে তোমার শুধু কিছু করার দরকার নাই, শুধু ওই জায়গায় শ্যালোই লিখে দিবা। ঠিক আছে, এরপর হচ্ছে লেট দিয়ে শুরু হলে ওই জায়গায় লিখে দিবা উইল ইউ। ওকে, আর হচ্ছে যদি ভার্ব না থাকে, কোনো ধরনের অ্যাক্সিলারি ভার্ব, এখানে ভার্ব না থাকে না, যদি অ্যাক্সিলারি ভার্ব না থাকে তখন কি করবা? অ্যাক্সিলারি ভার্ব যদি না থাকে তখন ডু, ডিড বা ডাজ বসাবা। ওকে, তো সেই ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম হলে তুমি ডু বসাবা, এরপরে হচ্ছে তোমার ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম হলে ডিড বসাবা। আর ডাজ কখন বসাবা? ডাজ বসানোর ক্ষেত্রটা হচ্ছে যখন তোমার ভার্বের শেষে, মেইন ভার্বের শেষে এস বা ইএস থাকবে, তখন তুমি ডাজ বসাবা। ওকে।